গতকাল 17ই মে সপ্তাহের শেষ দিনে অর্থাৎ শেষ ওয়ার্কিং ডেজে পিএসসি আরও একটি নন জয়নিং লিস্ট প্রকাশ করে অনেক প্রার্থীদের মনে আশা জুগিয়েছে, অনেককে খুশি করতে পেরেছে। আবার একই রকমভাবে অন্য একটি বা দুটি ক্ষেত্রে পিএসসি এখনও নন জয়নিং লিস্ট প্রকাশ করতে পারছে না, যেটা নিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদের মনে ক্ষোভ রয়েছে যারা সেই পরীক্ষাগুলো দিয়ে 1 নম্বর 2 নম্বরের জন্য ফাইনাল প্যানেল থেকে বাদ পড়েছিল এবং তারপরে নন জয়নিং লিস্ট প্রকাশ না হওয়ার কারণে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখো তোমরা হয়তো অনেকেই এই মুহূর্তে দেখেও নিয়েছো। In continuation to this office earlier memo, the following candidates have been recommended for appointment to the post of LDA LDC or post similar to that of LDA LDC on the basis of result of the clerkship examination 2019 against non-joining regional ভ্যাকেন্সিস। তো 2019 সালের যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল সেটা আজ থেকে প্রায় 5 বছর মতো আগের বিজ্ঞপ্তি, এবং তারপরে একটা সময়ে অনেক ক্যান্ডিডেট একসাথে জয়েন করেছিল এবং তার পরবর্তীতে একের পর এক নন জয়নিং ভ্যাকেন্সির এগেনস্টে রেকমেন্ডেশনের লিস্ট প্রকাশ হচ্ছে। ঠিক তেমনই একটি লিস্ট প্রকাশ করেছে পিএসসি গতকাল শুক্রবার। তো আমরা এই লিস্টে কারা নতুন করে আবার এই চাকরিতে জয়েন করবে বা কাদের নাম এখানে রেকমেন্ড করা হলো কোন ডিপার্টমেন্টের এগেনস্টে, সেই বিষয়টা একটু দেখব। তারপরে এই বিষয়ের সঙ্গে বা নন জয়নিং ভ্যাকেন্সির সঙ্গে যুক্ত আরও দু একটি আলোচনা সংক্ষেপে করার চেষ্টা করব। দেখো, প্রথমে যে লিস্ট রয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, তো এখানে যারা যারা পেলো নন জয়নিং ভ্যাকেন্সিতে, এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট পেয়েছে। তোমার নামগুলো দেখতেই পাচ্ছ: দেবযানী দাস বিশ্বাস, অঙ্কনা ঘোষ, মৌপ্রিয়া মল, শুভঙ্কর দে, কাকুলি প্রামাণিক, অনিন্দ চ্যাটার্জি অ্যান্ড দেন অনুশ্রী পাত্র, কোয়েনা ভট্টাচার্যী, বিশ্বজিৎ ব্যানার্জি, অর্ঘ্য মান্না, দীপেন সরকার। 11 জন হচ্ছে পেয়েছে হেলথ ডিপার্টমেন্টে। তারপরে পঞ্চায়েত ডিপার্টমেন্টে 4 জন পেয়েছে: ইন্দিরা মজুমদার, সোমনাথ ঘোষ, সায়নী চক্রবর্তী, নন্দিনী দেব শর্মা। তারপরে দেখো, ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টেও বেশ কয়েকজনের নাম রয়েছে। আমি আর নামগুলো বললাম না, তোমরা স্ক্রিনে আশা করি সকলেই দেখতে পাচ্ছ, আবার অনেকে দেখেও নিয়েছো। নিঃসন্দেহে এটা অনেক ভালো খবর তাদের জন্য যারা অল্প কিছু নাম্বারের জন্য তখন পায়নি, কিন্তু এখন নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার ফলে তারা এই চাকরিতে সুযোগ পেতে চলেছে। হতে পারে এরকম যে এদের মধ্যে কেউ অলরেডি অন্য চাকরি পেয়েও গিয়েছে, বাট একটা লিস্ট প্রকাশ হয়েছে। তো ইউথ সার্ভিসে 9 জন, আর আমরা দেখলাম আগে 11, তারপরে 4, তো 15 আর 9, তো 24 জন হলো। তারপরে দেখো 24 এখানে আবার রয়েছে, আবার টোটাল 16 জন। তো 11, 4 আর 16, তো 31 জন হলো। ঠিক আছে, তারপরে দেখো ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, যেটা এসএমএসএমই যেটা, সেটাতে পেয়েছে 10 জন, তো 41 জন হলো টোটাল। অ্যান্ড দেন এমএসএমই যেটা, তারপরে দেখো ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিস, এখানে 2 জন, 43 জন হলো টোটাল। অ্যান্ড দেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টে 1 জন, তাহলে হলো 44 জন। আর তারপরে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিসে এখানে পেয়েছে 3 জন। আর পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান, সেখানে পেয়েছে 7 জন। টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানে 4 জনের নাম রয়েছে।
তারপরে ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানে রয়েছে 6 জনের নাম। লেবার ডিপার্টমেন্টে বেশ কয়েকজন পেয়েছে। দেখো লেবার ডিপার্টমেন্টে যাদের নামগুলো রয়েছে আমি তোমাদের দিচ্ছি। এখানে ক্যাটাগরি এবং রেকমেন্ডেড এগেনস্ট ভ্যাকেন্সি সেটাও মেনশন রয়েছে। এখানে 18 জনের নাম আমরা এই লিস্টে দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন লিস্টটা কন্টিনিউ হয়েছে। 23 জনের নাম রয়েছে এখানে টোটাল। তো এরা সকলে কিন্তু জয়েনিং পেল। তাহলে এই যে মোটামুটি 70-75 জন বা তার থেকে একটু বেশি বোধহয় সংখ্যাটা, এরা কিন্তু নন জয়েনিং ভ্যাকেন্সিতে নিয়োগ পেল। তো এটা নিঃসন্দেহে একটা অনেক ভালো খবর। আর কোন ডিপার্টমেন্টের কী অ্যাড্রেস রয়েছে সেটাও এখানে মেনশন রয়েছে, যেটা মেইন যেটা ডিপার্টমেন্টের অফিস যেটা ওই স্টেটে সেটা মেনশন রয়েছে। তো এখন ব্যাপারটা হলো যে এর পরবর্তীতেও কি আরও কোনো লিস্ট প্রকাশ হবে? সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ পিএসসি যেভাবে একের পর এক নন জয়েনিং লিস্ট প্রকাশ করছে, কয়েকদিন আগে ফুড এসআইয়ের একটা লম্বা লিস্ট প্রকাশ হয়েছিল, আবার এর আগেও এই লিস্ট প্রকাশ হওয়ার এর আগেও হচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রে সেখানে কিন্তু একটি বা দুটি লিস্ট বা 3টি লিস্ট খুব সম্ভবত প্রকাশ হয়েছিল। আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো এখানেও একটা বড় লিস্ট প্রকাশ হলো, তো সম্ভাবনা থাকছে আরও লিস্ট প্রকাশ হওয়ার। আর পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যে জুলাই মাসে হচ্ছে, এটা মোটামুটি আমরা এখন সকলেই জানি। এবং তার পাশাপাশি পঞ্চায়েত ডিপার্টমেন্ট যে রিক্রুটমেন্ট সেটারও পরীক্ষা হবে। এখন ব্যাপার হলো যে এই পিএসসি দ্বারা যে পরীক্ষা, যেটা হচ্ছে স্কুল এসআই এর যে কয়েকটি নন জয়েনিং পোস্ট রয়েছে, মোস্ট প্রবলি সেটা 7 থেকে 9টার মতো, সেখানে পিএসসি এখনও পর্যন্ত নন জয়েনিং লিস্ট প্রকাশ করে উঠতে পারেনি। তো এই যে স্কুল এসআই পদের জন্য যারা পরীক্ষা দিয়েছিল তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে যে তাদের সেই লিস্টটা, বহু আকাঙ্ক্ষিত সেই নন জয়েনিং লিস্টটা, সেই লিস্টটা কবে প্রকাশ হবে। তো সেটা আশা করব খুব তাড়াতাড়ি করেই পিএসসি প্রকাশ করবে, যেভাবে তারা একের পর এক নন জয়েনিং লিস্ট প্রকাশ করছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে হয়তো একটু সময় আলাদা করে লাগতেই পারে। আর মিসলেনিয়াস 2019-এর নন জয়েনিং লিস্ট নিয়েও অনেকের অনেক কমেন্ট পেয়েছি যে এখনও প্রকাশ হচ্ছে না। তো তোমরা দেখেছো ফায়ার অপারেটর, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ সবগুলোই কিন্তু বেরোচ্ছে। এখন এই মুহূর্তে যে দুটো বেরোনোর মতো সবথেকে বেশি হট টপিক, সেটা একটা হচ্ছে স্কুল এসআই, এবং তার থেকেও যেটা বেশি সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস 2019 সালের নন জয়েনিং লিস্ট। তো এই দুটো লিস্টও খুব তাড়াতাড়ি করে বেরোবে নিঃসন্দেহে। একটু অপেক্ষা তো করতেই হবে, নন জয়েনিং লিস্টগুলোর জন্য অপেক্ষা করতে হয়, আমরা সকলেই জানি। আর যদি বলি আইসিডিএস সুপারভাইজারের নন জয়েনিং লিস্ট, তাহলে সেটা অনেক দেরি আছে, মানে সেটা অনেকটাই দেরি হবে। তাই যারা আইসিডিএস সুপারভাইজার নন জয়েনিং লিস্টের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য বেটার এটা হবে যে তারা অন্য পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করুক। কারণ এই আইসিডিএস সুপারভাইজারের যে জয়েনিং রয়েছে, সেখানে একটা বড় ধরনের একটা ব্যাপার রয়েছে, তোমরা জানো সকলেই। সেখানে যারা পাস করে বসে আছে তাদেরই এখনও জয়েনিংটা কমপ্লিট হয়নি, ফ্রেশারদের। আবার যারা প্রমোশনাল তাদের ক্ষেত্রেও জয়েনিংটা আটকে রয়েছে। আবার একটা হাইকোর্টের রায় রয়েছে, সেখানে রাজ্যকে সময় দেওয়া হয়েছে, এখানে 50% যে একটা সংরক্ষণের ব্যাপার, সেই বিষয়টা নিয়ে। তো এই সমস্ত বিষয় মিলিয়ে আইসিডিএস সুপারভাইজারের যে নন জয়েনিং লিস্ট, সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। তো সেটা অনেক সময় লাগবে, বুঝতেই পারছো। কিন্তু পিএসসির মিসলেনিয়াস 2019 এবং তারপরে যেটা বেরোবে সেটা হচ্ছে স্কুল এসআই। তো আমরা সেই নন জয়েনিং লিস্টগুলোর জন্য অপেক্ষা একটু করতেই পারি। এবার দেখা যাক যে সেটা কবে প্রকাশ হচ্ছে। আশা করব তোমাদের ইনফরমেশনগুলো ভালো লেগে থাকবে। আর যারা পেলে সকলকেই হচ্ছে অসংখ্য শুভেচ্ছা চ্যানেলের পক্ষ থেকে। এবং আমি এক্সপেক্ট করছি যে আরও একটি লিস্ট হয়তো প্রকাশ হবে, সেটা 5-10 জন 20 জন হলেও ক্লার্কশিপের আরও লিস্ট প্রকাশ হবে।
ধন্যবাদ যারা ভিডিওটিকে এই পর্যন্ত দেখলে এবং যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছো, কমেন্ট করো, তোমাদের মতামতগুলো তোমরা যারা জানাও বিভিন্ন ভিডিওতে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইটুকুই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা সাবস্ক্রিপশন তোমাদের কাছে কোনো ব্যাপার নয়, তোমাদের কাছে জাস্ট একটা বাটন ক্লিক করা, কিন্তু একজন ক্রিয়েটারের কাছে একটা সাবস্ক্রিপশন এর গুরুত্ব থাকে। তো সেটা বুঝে তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি মনে করো। এটা সম্পূর্ণটা তোমাদের ব্যাপার এবং কি বলবো, এটাতে আমার কোনো রকম কোনো নেই। যাই হোক, পরবর্তীতে এরকম কোনো নিউজ পেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। ধন্যবাদ।